এই যে ধরো মৌসুমী থেকে শুরু করে অনন্ত বর্ষা, তাহসান এবং এর আগে তো আমি একটা টপিকই রাখি আমার শোতে। ওইদিন একজন হেসে ফেলল যে, ওই যে বিদায় নেওয়ার সময় বলে যে কেউ যে, "না আমি যা করেছি ভুল করেছি।" কিন্তু ওই যে খুবই তারকা খ্যাতি ডিস্টার্বিং, খুবই ডিস্টার্বিং, খুব ডিস্টার্বিং বাজে। কিন্তু তারকা খ্যাতি নিয়ে যে ও যে বাড়িটা বানাইছে, ওই বাড়িটা কিন্তু ফেলে না। সেটা ফেরত দিবে না, সেটা ফেরত দিবে না। ও যে গাড়িটা যে কিনছে, ওর জীবনের ক্ষমতা ছিল না অন্য ব্যবসা করে। কিন্তু ও যে হ্যাঁ, তারকা খ্যাতি নেই, ওটা কিন্তু ফেলে না। ওটা ইভেন ফেলবে না। যে একটা মেয়ে যে বিয়ে করে, তারকা খ্যাতির জন্য একটা ভালো বিয়ে হয়। সরি টু সে বিয়ে হচ্ছে উপরওয়ালার নিয়ামক। কিন্তু এই যে যোগাযোগটা হয়, সেই জামাইটারও ফেলে না। কিন্তু বলে ফেলে যে, "না আমি ভুল করছি, আর কইরেন না। এগুলো আমি আর করব না।" এই ধরনের ভন্ডামি এই শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে তুমি কি বলতে চাও? ভাইয়া এজন্যই তো আমি ইন্ডাস্ট্রি বলি না। আমি তো বলি এটা ইন্ডাস্ট্রি এজন্যই বলি না। আর সবচেয়ে বড় কথা আমি এজন্যই এদেরকে আপনারা যখন লেখেন বা আপনার ছোট ভাই বেড়াদার যখন যারা লেখে যে শিল্পী, এদের পাশে একদমই শিল্পী শব্দটা ব্যবহার করা উচিত। এটা হচ্ছে সার্কাসের হাতির মতো। হাতি যেমন ফুটবল খেলে, আমি দেখতে যাই, ফুটবল খেলা শেষ, আমি চলে আসি বাসায়, হাতির মতো। এটা একদমই, কারণ শিল্পী কখনো এরকম হবে না। এই ক্ষেত্রে আমি বলতে পারি শ্রদ্ধেয় শাবানার কথা। উনি ঘোষণা দিয়ে ছেড়েছেন এবং আজ হ্যাঁ, পর্যন্ত ওইটা নিয়ে কোনো আলোচনা নাই। একদম সুন্দর করে চলে গেছে। হ্যাঁ, মানে সুন্দর। কোনো প্রতি বছর বলেন না যে আমি ফেরত আসতেছি বা আমি এবার না। উনি গেছেন শেষ। ওটা নিয়ে উনার কোনো উনি এটা বলেছিলেন তার মেয়ে হারিয়ে গিয়েছিল, তিনি তার মতো করে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে প্রতিবার, এবং আমার কাছে মনে হয় ওই যে ভাইয়া প্রত্যেকবার ঘুরে ফিরে একই। আপনার কাজের প্রতি আপনার তো কনফিডেন্স নেই, আপনি তো ইনসিকিউর, এবং ইনসিকিউর না হলে আপনি কি আপনার বিচ্ছেদটাকে বিক্রি করতে পারেন? কেউ না, কি না, এভাবে বলতে পারে যে এটা টোটাল ওর বিজনেস না। বিচ্ছেদের চেয়ে আমার বিচ্ছেদে আলোচনা বেশি? বলেন, তার মানে তো আপনি আপনার বিচ্ছেদটাকে বিক্রি করতেছেন। ইন্টারনেট থেকে তো ভাই কিছু হারায় না, আসলে কোনো না কোনো ভাবে থেকে যায়। ডিলিট করলে কোনো না কোনো ভাবে থাকে। ভাই এদের তো সন্তান আছে, এরা ভবিষ্যতে বড় হয়ে এসব যখন দেখবে বা এদের আশেপাশের সহপাঠীরা যদি এদেরকে এটা নিয়ে বুলি করে, তাদের জন্য আমার খারাপ লাগে।